আসসালামু আলাইকুম। ৫ প্রশ্নে আটকা ঝিনাইদহ আওয়ামী লীগের সম্পাদক মিন্টু। মিন্টু মানে ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু। ৫টা প্রশ্নের তিনি আটক রয়েছেন ডিবি অফিসে। বোঝা যাচ্ছে যে এখন সন্দেহের কেন্দ্রবিন্দুতে আছেন সাইদুল করিম মিন্টু, আওয়ামী লীগের এই নেতা। এবং একই সঙ্গে এটা স্পষ্ট হচ্ছে দিনকে দিন যে সীমান্ত কেন্দ্রিক যে স্মাগলিং, স্বর্ণ, হুন্ডি, গরু বা অন্য যে কোনো চোরাচালান, সেই সিন্ডিকেটগুলো নিয়ন্ত্রণ করে আসলে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতারা। এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তার ছত্রছায়ায় যারা রাজনীতি করেন তারা আসলে ওই সীমান্ত কেন্দ্রিক চোরাচালানগুলোকে মদত দেন, পৃষ্ঠপোষকতা করেন, তারা নেপথ্যে থাকেন। আর সামনে চোরাকারবারীরা কখনো কখনো ধরা পড়েন, কিন্তু যারা রাজনীতিকরা নিয়ন্ত্রণ করেন এবং তারা থাকেন নেপথ্যে। কিন্তু পুরো বিষয়টা হলো নেতৃত্ব দেন তারা। এটাকেই বলা হচ্ছে যে সিন্ডিকেট। তো এই সিন্ডিকেটের মধ্যেই হচ্ছে ভাগবটরা নিয়ে দ্বন্দ্ব। তার পরিণতিতে এমপি আনার হত্যাকাণ্ডের শিকার হন কলকাতায়। তাহলে অন্য কারা আছেন? এখন সন্দেহের কেন্দ্রবিন্দুতে চলে আসছেন সাইদুল করিম মিন্টু। গোয়েন্দারা এখন জিজ্ঞাসাবাদ করছে যে মৃত্যুর 1 সপ্তাহ আগে কেন প্রধান 2 সদস্য এই কিলিং মিশনের তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। তারপরে কিলিং মিশনের তার কাজ শেষ হবার পর তাদের সঙ্গে কথা হয়েছে। কেন হঠাৎ করে 3টা টেলিফোন গায়েব হয়ে গেল, হারিয়ে গেল একসঙ্গে? এগুলো নিয়ে অনেক সন্দেহের তৈরি হয়েছে। এইসব মিলে সব 5টা প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে আটকে আছে পুরো বিষয়টি। কলকাতা নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন থেকে খুনের 1 সপ্তাহ আগে 6 মে কেন হত্যা মিশনের প্রধান 2 সদস্য মিন্টুকে ফোন করলেন? যাদের সঙ্গে মিন্টুর এই কথোপকথন হয়েছেন তারা হলেন মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্রে পালানো আখতারুজ্জামান শাহীন এবং তার ব্যয় চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ। 2 পক্ষের মধ্যে আলাপ হয় টাকার অঙ্ক নিয়ে। দেশে ফিরে ওই বিষয়ে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল গিয়াস আহমেদ বাবুর সঙ্গে যোগাযোগ করতে শাহীন ও শিমুলকে নির্দেশ দেন মিন্টু। অর্থাৎ পুরো টাকার বিষয়টা যাতে বাবুর কাছ থেকে বুঝে নেয়, গ্যাস বাবু নামে পরিচিত, সেটা বলা হয়। তিনি বলেন এই কথোপকথনগুলো গোয়েন্দাদের কাছে চলে এসছে। অনেকদিন ধরে বাবু এলাকায় মিন্টুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বুধবার একাধিক সূত্র থেকে এই তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার ধানমন্ডির একটি এলাকা থেকে মিন্টুকে আটক করা হয়। এরপর তাকে ডিএমপির গোয়েন্দা কার্যালয়ে মিন্টু রোডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে পুলিশ হেফাজতে আগে থেকেই রয়েছেন জেলা আওয়ামী লীগের আরেক নেতা বাবু। গতকাল পর্যন্ত মিন্টুকে আটকের কথা আনুষ্ঠানিকভাবে পুলিশের পক্ষ থেকে স্বীকার করা হয়নি। তবে একটি সূত্র বলছে বাবুর মুখোমুখি করেও মিন্টুকে কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছে গোয়েন্দারা। আসাদুজ্জামান খান বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, এমপি আজিম হত্যার তদন্ত বাধাগ্রস্ত করতে তদবির বা কোনো চাপ নেই, সঠিক পথেই তদন্ত এগোচ্ছে। কে চাপ দেবে? তদন্তে যা বেরিয়ে আসবে সেভাবেই বিচার প্রক্রিয়া এগোবে। মিলছে না যেসব প্রশ্নের উত্তর। এখানে বলা হচ্ছে যে আজিম হত্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুর জড়িত থাকার বিষয়টি প্রথমে সামনে আসে শিমুল ভূঁইয়ার জিজ্ঞাসাবাদে। শিমুল ভূঁইয়া 164 ধারায় স্বীকারোক্তিতে তার নাম বলেছে। এছাড়া বাবুর নামও ফাঁস করেন শিমুল। এরপর গোয়েন্দারা খুঁজতে থাকেন কেন, কিভাবে, কি কারণে এই হত্যাকাণ্ডে মিন্টুর নাম সামনে আসছে। এর উত্তর মেলাতে গিয়ে গোয়েন্দাদের তদন্তে সন্দেহভাজন কিছু বিষয় ঘুরপাক খায়। আজিম হত্যার বিষয়টি জানাজানি হওয়ার আগে কেন বাবুর ফোন থেকে ছবি দেখে তা নিশ্চিত হওয়ার চেষ্টা করেছিলেন মিন্টু। অর্থাৎ বিষয়টা এমন যে ওই আনোয়ারুল আজিম আনার যে হত্যা হয়েছে সেটা ছবি দেখে নিশ্চিত হতে চায়, সেই কারণে সেই ছবি তার কাছে পাঠানো হয়েছিল। নিজ জেলার একজন এমপিকে হত্যা করার মতো লোমহর্ষক ঘটনার ক্লু পেয়েও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাননি তিনি। ওই সময় আজিমের পরিবারের সদস্যরা নানা জায়গায় তাকে খোঁজাখুঁজি করছিলেন। যখন অনেকেই জানতেন আজিম হয়তো নিখোঁজ, তখন মিন্টু নিশ্চিত হয়ে যান যে আজিমকে হত্যা করা হয়েছে।
কলকাতা থেকে লাশ উদ্ধারের আগেই কেন হঠাৎ বাবুর 3টি ফোন সেট গায়েব হয়ে গেল? যেই ফোনগুলোতে কথাবার্তা হতো ওই 3টা সেট গায়েব করা হলো। এবং এই ঘটনায় সাধারণ ডায়েরি করেন তিনি। পরে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে বাবু দাবি করেন তার ব্যবহৃত 3টি ফোন সেট নিয়ে গেছেন মিন্টু, এসব নষ্ট করে ফেলা হতে পারে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন ওই ফোনে খুনের অনেক আলামত ছিল, সব কিছু সামনে আসার শঙ্কায় 3টি ফোন সেট সরিয়ে ফেলা হয়। এই ব্যাপারে মিন্টুকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া কেন মিন্টু খুনের 1 সপ্তাহ আগে 6ই মে তাকে ফোন করা হয়েছিল, শাহিন এবং মিন্টু ফোন করেছিল, সেই সব ব্যাপারগুলো একসঙ্গে করে এগুলি মেলানোর চেষ্টা হচ্ছে। মিশন সফল হলে টাকার অঙ্ক ছিল মোট 2 কোটি টাকা। এর মধ্যে অগ্রিম দেওয়ার কথা ছিল 20 লাখ টাকা। তো এই যে অগ্রিম 20 লাখ টাকা দেওয়ার কথা, 2 কোটি টাকা ডিল, এই পুরো বিষয়টা মিন্টু নির্দেশ দিয়েছে এই বিষয়টা যেন গ্যাস বাবু তার সঙ্গে যেন কথা বলে সব ফয়সলা করা। তো এই কথোপকথন, এই পুরো বিষয়টা মোটামুটি ওই শিমুল ভুইয়া তার জবানবন্দিতে ফাঁস করার পর তার ভিত্তিতে গোয়েন্দারা এখন এই বিষয়গুলো নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন এবং হয়তো তারা সেই সত্যের অনেক কাছাকাছি অবস্থানে তারা চলে এসছেন, অর্থাৎ সূত্র ধরতে পেরেছেন বা সত্যতা প্রমাণ করতে পেরেছেন এবং হয়তো মিন্টু এবং বাবু দুজনই এই মামলার আসামি হবেন বলে অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।